প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব ক্লাস 8 ইংলিশ ফর টুডে এই বই নিয়ে। আজকে আলোচনা করব বিষয়বস্তু হচ্ছে ইউনিট 1 এ গ্লিপস অফ আওয়ার কালচার। 1 পেজ থেকে 5 পেজ পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দেখিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লিসেন 1 পিপল মিউজিক এই সেকশন আছে। এ অ্যাক্টিভিটি আছে, ওয়ার্ক ইন পেয়ার কাজ আছে। বি নাম্বার আছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সারিং দ্য ফলোইং কোশ্চেন, সেটার অ্যান্সার দিতে হবে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সি নাম্বার আছে ডিসকাস দ্য ইন গ্রুপ অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন দিস ফলোইং টপিক। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে এটি ব্যাখ্যা সহ তোমাদের মাঝে তুলে ধরবো। চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 8 দেখো ইউনিট 1 লিসেন 1 অ্যাক্টিভিটিস এ ওয়ার্ক ইন এ পেয়ার অর্থাৎ দলগত কাজ। দেখো শুরুতে দেওয়া আছে হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন দিস ডেইলি লাইফ, আর দে রিয়াল টু দ্য ইউর ফ্যামিলি ট্রেডিশনাল অফ কালচার। বলা হয়েছে আপনি আপনার দৈনন্দিন জীবনে কি ধরনের সঙ্গীত শুনতে পান, তারা কি আপনার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পৃক্ত। অ্যান্সার হচ্ছে আই মেনলি হেয়ার ট্রেডিশনাল মিউজিক ইন মাই ডেইলি লাইফ, দে আর রিয়াল টু মাই ফ্যামিলি ট্রেডিশনাল অর কালচার লাইক এ সং প্লেড ড্রয়িং সাম ফেস্টিভ্যালস। অর্থাৎ আমি আমার দৈনন্দিন জীবনে প্রধানত ঐতিহ্যগত সঙ্গীত শুনি, তারা আমার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পৃক্ত, যেমন কি কিছু উৎসবের সময় বাজানো গান। এরপরে দেখো হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম, ডাজ ইট স্টে দ্য সেম অর ডাজ ইট এভেল টু উইথ পিপল লাইফ স্টাইলস। সময়ের সাথে সাথে গানের পরিবর্তন হয় বলে আপনি কি মনে করেন? এটা কি একই থাকে নাকি মানুষের জীবনধারার সাথে বিকশিত? অ্যান্সার হচ্ছে মিউজিক চেঞ্জ ওভার টাইম অ্যাজ এ পিপল লাইফ স্টাইল চেঞ্জ, নিউ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড জেন্স অ্যাপার্স অ্যান্ড ওল্ড স্টাইল এভেলস অ্যান্ড দ্যাট দ্য হাউ ডু এভেলস উইথ পিপল লাইফ স্টাইল। সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সাথে সাথে গানের পরিবর্তন হয়, নতুন যন্ত্র এবং সুর উপস্থিত হয় এবং পুরনো সুরলি বিকশিত হয়। এইভাবে মানুষের জীবনধারার সাথে একটি বিকশিত হয়। 3 নম্বরে বলেছে ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট অফ ইউ হ্যাভ বিন সিন অর হেয়ার্ড অ্যাবাউট, হোয়াট ম্যাটেরিয়াল ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম। আপনি কি দেখছেন বা শুনছেন এমন কোনো ঐতিহ্যবাহী যন্ত্রের কথা ভাবতে পারেন, তারা কি উপকরণ থেকে তৈরি করা হয় বা তারা কি উপকরণ থেকে তৈরি করা হয় বলে আপনি মনে করেন? ইয়েস, আই ক্যান থিঙ্ক সাম ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট দ্যাট আই হ্যাভ সিন অর হিয়ার্ড অ্যাবাউট, দোজ দি একতারা, দোতারা অ্যান্ড ডল। আই থিঙ্ক দে আর মেড ফ্রম মেনলি উড অ্যান্ড স্কিন। হ্যাঁ, আমি মনে করতে পারি কিছু ঐতিহ্য যন্ত্র যা দেখেছি বা শুনেছি এগুলো হলো একতারা, দোতারা এবং ঢোল। আমি মনে করি এগুলোতে মূলত কাঠ এবং চামড়া দিয়ে তৈরি। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো 4 নম্বর বলছে হোয়াই মিট সার্টেন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন অ্যান্ড পিপল মুভ ফ্রম ভিলেজ টু সিটিস। লোকেরা গ্রাম থেকে শহরে যাওয়ার সময় কেন নির্দিষ্ট ধরনের সঙ্গীত কম সাধারণ হতে পারে? যেমন দ্য সেশন উইথ মিট certain type of music become less common as people move from villages to cities or in cities. People may be exposed to more modern music and have less time for traditional music rather than village life. যে কারণে মানুষের গ্রাম থেকে শহরে যাওয়ার কারণে নির্দিষ্ট ধরনের সঙ্গীত কম সাধারণ হয়ে উঠতে পারে, তা হলো শহরের লোকেরা আরও আধুনিক সঙ্গীতের সাথে পরিচিত হতে পারে এবং গ্রামের জীবনের চেয়ে ঐতিহ্য সঙ্গীতের জন্য কম সময় পায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো লিসেন টু দ্য
Bowler song is interest to the featured in the film Aishan song by the Mustafa Jaman Abbasi and Firdausi Rahman. Question: what are some explained for the Bangladeshi folk songs James mentioned in the passage? অনুচ্ছেদে উল্লেখিত বাংলাদেশের লোকসঙ্গীত গণনা কিছু উদাহরণ কি? Some example of Bangladeshi folk music James mentioned in the passage are Polligiti, Bhatriali, Jari Shari, Gamberia, Lalongiti, Palagan, and the song of the Hasan Raja. অনুচ্ছেদে উল্লেখিত বাংলাদেশের লোকসঙ্গীত ঘরানার কিছু উদাহরণ হলো পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান এবং হাসন রাজার গান। বি নাম্বার বলেছে হাউ দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ দ্য ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। লোকসঙ্গীত ব্যবহৃত যন্ত্রগুলো কিভাবে ভূমি ও পরিবেশের সাথে সম্পৃক্ত। ইনস্ট্রুমেন্ট আর অফেন কেপ্ট ফ্রম ন্যাচারাল materials found in the environment such as animal skin, bamboo and calabash. These the instrument used the folk music connected to the land and environment. যন্ত্রগুলো প্রায়শই পরিবেশের পাওয়ার প্রাকৃতিক উপকরণ থেকে তৈরি করা হয়, যেমন প্রাণীর চামড়া, বাঁশ এবং কলা গাছ। এভাবে লোকসঙ্গীত ব্যবহৃত বর্জ্যগুলো ভূমি ও পরিবেশের সঙ্গে যুক্ত। 3 নম্বর বলছে হোয়াট হ্যাপেন টু ফোক মিউজিক অ্যাজ এ পিপল মুভ টু দ্য সিটিজ অ্যান্ড ভিলেজ চেঞ্জ। সঙ্গীত ঘটে দেখো খুঁজে পায়, দেখো কি বলছে ফোক মিউজিক বিকাম লেস কমন এই পিপল মুভ সিটিজ অ্যান্ড দেয়ার লাইফস্টাইল চেঞ্জ অ্যাজ এ পিপল migrate to cities and villages transformed those traditional turned as a slowly fading. লোকসঙ্গীত কম সাধারণ হয়ে ওঠে যখন লোকেরা শহরে যায় এবং তাদের জীবনধারা পরিবর্তনে মানুষ যখন শহর ও গ্রামের স্থানান্তরিত হচ্ছে, এই ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে বিবর্তন হচ্ছে। যাই হোক, লোকসঙ্গীত এখানে মূলধারা চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামে তার স্থান খুঁজে পায়। 4 নম্বর বলেছে হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টাইল প্রেজেন্ট ইন দ্য মেইন ইনস্ট্রুমেন্ট মিডিয়া স্ট্রিম মিডিয়া ডিসপাইট ইট ডিক্লাইন। বাংলাদেশের লোকসঙ্গীত কমে যাওয়ার সত্ত্বেও কীভাবে এখন মূলধারার মিডিয়াতে উপস্থিত হয়েছে। দ্য প্যাসেজ স্টেট দ্যাট বাংলাদেশের ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন দ্য mainstream film and music album despite its decline. Bangladesh radio, television and the most influent organization practices and the broadcasting folk music. The sound the product are deeply connected to the land and come from. অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশের লোকসঙ্গীত হ্রাস সত্ত্বেও এখনও মূলধারা চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামে উপস্থিত হয়েছে। বাংলাদেশে বেতার ও টেলিভিশন লোকসঙ্গীত চর্চা সম্প্রচারকারী সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান। তারা যে শব্দগুলো উৎপন্ন করে তারা যে জমি থেকে আসে তার থেকে গভীরভাবে যুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বরে বলা হয়েছে ডিসকাস দ্য গ্রুপ অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন দি ফলোইং টপিকস। দেখি আমরা অ্যান্সারটা করে নিই। বাংলাদেশি ফোক songs and evolved significantly over the year, adapting to both spatial and technological sense while preserving in the rich cultural heritage. Traditional forms like Baul, Batiali and Marfuti, once sung in a rural area, have spread to urban audience through radio, television, online platform. Those styles rooted in the rural Argian lifestyle are known from their spiritual lace and simplicity, often reflecting those of love, devotion and human connection up to nature. As a country, modern
modernized folk songs began integrating to the contemporary genres, resulting of a function and broader acceptance among young generation. Those length of old and new K-pop folk songs relevant as a seen in the rich function bent of the contemporary folk instrument and melodies to modern music's prim. Today, folk music is not just entertainment but a vital part of Bangladesh culture. Independent plays roles in the festival, rituals, and social gathering. In a reminder of the medium for exposing social issues, particularly those the work of the contemporary folk museum, who address them like political unrest and inequality. Folk songs music continues to the significant phase and unending communicating and preserving the cultural festivities of Bangladesh, symbolizing the relevance and emotional depth of the people. প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটু বাংলাটা দেখে নেই। বাংলাদেশের লোকসঙ্গীত বছরের পর বছর উল্লেখযোগ্য বিকশিত হচ্ছে। সামাজিক এবং প্রযুক্তিগত উভয় পরিবর্তনের সাথে সাথে খাপ খাইয়ে এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংগ্রহ করে। বাউল, ভাটিয়ালি এবং মারফতির মতো ঐতিহ্য রূপ এবং একসময় গ্রামীণ বাংলা এলাকায় গাওয়া হতো রেডিও, টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শহরের শ্রোতাদের কাছে ছড়িয়ে পড়েছে। এই ষোলশীগুলো গ্রামীণ কৃষি জীবনধারার মধ্যে নিহিত তাদের আত্মদিক গান এবং সরলতার জন্য পরিচিত, প্রায় প্রকৃতির সাথে প্রেম, ভক্তি এবং মানুষের সংযোগের থিম প্রতিফলিত হয়। দেশটির আধুনিকরণের সাথে সাথে লোকসঙ্গীত সমসাময়িক ঘরানার সাথে একীভূত হতে শুরু করে, যার ফলশ্রুতি সংমিশ্রণ ঘটে এবং তরুণ প্রজন্মের মধ্যে একটি বিকৃত গ্রহণযোগ্য তৈরি হয়। পুরনো এবং নতুনের এই মিশ্রণটি লোকসঙ্গীতকে প্রাসঙ্গিক রাখতে সাহায্য করে। তেমনি ফিউশন ব্যান্ডের উত্থানে দেখা যায়, যা আধুনিক সঙ্গীতের ফর্মগুলোতে লোকসঙ্গীত এবং সুরকে অন্তর্ভুক্ত করে। আজ লোকসঙ্গীত শুধু বিনোদন নয়, বাংলাদেশ সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। উৎসব, আচার অনুষ্ঠান এবং সামাজিক সমাবেশ ভূমিকা পালন করে। এটি সামাজিক সমস্যাগুলো প্রকাশ করে একটির মাধ্যমে, বিশেষ করে সমসাময়িক লোক সঙ্গীত শিল্পীদের কাজের মাধ্যমে, যারা রাজনীতি, অস্তিত্ব এবং অসমতার মতো বিষয়গুলো সম্বোধন করে। লোকসঙ্গীত সম্প্রদায়গুলোকে একত্রিত করতে এবং বাংলাদেশের সাংস্কৃতিক বুনন সংক্ষেপে একটি উল্লেখযোগ্য শক্তি হিসেবে অব্যাহত রয়েছে, যা মানুষের স্থিতিস্থাপকতা এবং আবেগগত গভীরতা প্রদীপ। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব ইউনিট 2 এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।